আমরা হাত নাড়ছিলাম অত্যন্ত আনন্দে উৎসাহে। মেসি একবার তাকালেন, হাসলেন, তারপরে মাঠে চলে গেলেন। খুব যত্নের এবং দামি একটা স্মৃতি নিয়ে কথা বলবো আজ। 2011 সাল, হঠাৎ করে ঘোষণা হলো নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচে খেলতে ঢাকায় আসছেন লিওনেল মেসি। স্বভাবতই স্পোর্টস রিপোর্টার হিসেবে যেহেতু কাজ করতাম ওই সময়টাতে, অনেক বাড়তি আগ্রহ জন্ম নিল যে এই ম্যাচে মেসিকে তো সামনে থেকে দেখতেই হবে, যদি সুযোগ হয় একাধিকবার দেখার তাহলে তো আরো ভালো। প্রথমেই যে দায়িত্বটা আমার উপরে পড়লো, পুরো টিমের উপরেই দায়িত্ব ভাগ হয়ে গিয়েছিল। আমার দায়িত্ব ছিল মেসি যে হোটেলে থাকবেন সেই হোটেলে মেসির রুমের এবং খাবার দাবারের প্রস্তুতি নিয়ে একটা রিপোর্ট করা। চলে গেলাম সেখানে, রিপোর্টও করে আসলাম। চলুন দেখে নেই ছোট্ট একটা অংশ। আর্জেন্টিনা টিমের জন্য রাখা হয়েছে এরকম 4-5টি রয়্যাল স্যুট। মেসি থাকবেন এগুলোরই কোনো একটি। এরপরে যেটা হলো, ওই রিপোর্ট করে আসার পরে আস্তে আস্তে, আসলে চাকরির বয়স তো তখন কয়েক মাস, আস্তে আস্তে মেসির ম্যাচ থেকে খানিকটা দূরেই সরতে লাগলাম। কারণ সিনিয়ররা তখন রিপোর্ট করছেন এবং মেসি আসছে, সংবাদ সম্মেলনের দায়িত্ব একজনের কাঁধে পড়লো। আমার কাছে দায়িত্ব পড়লো যে ম্যাচের দিন ডেস্কে বসে রিপোর্ট তৈরি করতে হবে, ম্যাচ রিপোর্ট। সত্যিকার অর্থে যে কেউ বলবেন যে এটা তো বড় একটা সুযোগ যে মেসির ম্যাচ রিপোর্ট তৈরি করছি, কিন্তু মনটা খারাপ হয়ে গেল যে মাঠে যে মেসিকে দেখা হবে না। তখনকার আমাদের যিনি সিএনই ছিলেন তার কাছে গেলাম, বললাম যে মেসিকে একবার মাঠে বসে দেখার ইচ্ছে ছিল। তিনি হি ওয়াজ সো কাইন্ড এনাফ যে একটা অ্যাক্রেডিটেশন কার্ড তিনি জোগাড় করে দিলেন। এখনো সেই কার্ডটা এত বছর পরেও যত্ন করে রেখে দিয়েছি, কারণ আমার কাছে এটার গুরুত্ব অনেক বেশি। এই আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচের সেই স্মৃতি আমার কাছে, আর কিছু নেই, কোনো ছবি নেই বা কিছু নেই, কিন্তু এই একটা অ্যাক্রেডিটেশন কার্ডই এখনো আমার কাছে রয়ে গেছে। তখন তিনি এই অ্যাক্রেডিটেশন কার্ডটা জোগাড় করে দিলেন। অনেক সময় হয় না, আমাদের কাছে সবকিছুই থাকে, টিকিট থাকে, জোগাড় যন্ত্র থাকে, কিন্তু সময় না মেলার কারণে অনেক সময় আমরা ট্রেন, বাস এগুলো মিস করে ফেলি। আমার ঠিক সেরকম ফিলিং হচ্ছিল যে সবকিছুই আছে তারপরেও কিছুই নেই, কারণ আমার ডিউটি তো পড়ে রয়েছে ঠিক ডেস্কে। আমি যেটা করলাম, আশা ছাড়লাম না। ম্যাচের প্রথম দিকে প্রথম কিছু মোমেন্টসের রিপোর্ট বানিয়ে শিফট ইনচার্জের কাছে গেলাম, রিকোয়েস্ট করলাম যে একবারের জন্য কি মেসিকে দেখার অনুমতি পেতে পারি কিনা। হয়তো আমার সেদিনের বলার মধ্যে আকুতিটা এমনই বেশি ছিল যে উনি সাথে সাথেই বললেন, ওকে যাও। আমি শুধু